ছাতু খেতে কে কে পছন্দ করেন ভাই বোনেরা? আসসালামু আলাইকুম। এই তো আমি আজকে একটু জবের ছাতু বানিয়ে নিলাম। অনেক দিন ধরেই বানাতে চাচ্ছিলাম, তো আজকে ছুটির দিনে জবের ছাতুটা বানিয়ে নিলাম। তো এই হলো জব। যারা দেখেন নাই, অনেকেই জব চিনে না। দেখেন, এটা হলো গমের মতন দেখতে, কিন্তু গম না, গমের চেয়ে একটু ছোট। তো এই জবগুলো আমি প্রথমে সুন্দর করে ভাজবো। তো জবগুলো ভাজার জন্য বাড়িতে যারা জবের ছাতু বানায় তারা হলো ওই বালু দিয়ে ভাজে। তো আমরা এখানে বালু কই পাবো, এই জন্য কড়াইতেই এই জবগুলো ভেজে নিচ্ছি। আর এই জবগুলো অনেক সুন্দর করে ভাজতে হয়, ভিতরে কাঁচা থাকলে কিন্তু এই ছাতু খেতে একটু ভালো লাগে না। আর অনবরত কিন্তু এই জবটা তো নাড়তে নাড়তে যখন জবগুলো সুন্দর কালার এসে যায় তখন নামিয়ে নিব। মানে যখনই দেখবো যে দুই একটা ফুটে গেছে, তো বুঝতে হবে যে জবটা ভাজা শেষ হয়ে গেছে। তো সেই মুহূর্তেই জবগুলো কিন্তু নামিয়ে নিতে হয়। তো আমার আরও যতগুলো জব ছিল আমি সুন্দর করে এই তো ভেজে নিলাম। তো জবের সাথে কিছুটা বাদামও আমি ভেজে নিয়েছিলাম, তবে এই বাদামগুলো আর দেওয়া হয়নি। পরে এই যে জবের গায়ে যে কিছুটা কিছুটা যে খোসা ছিল, এই খোসাগুলো আমি সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে ওগুলো তুলে নিচ্ছিলাম। তো নিচে ছালা দিয়ে উপরে এরকম ওড়না দিয়েও তুলছিলাম, পরে কুলার উপর ডলে ডলে সেই খোসাগুলো তুলে নিচ্ছিলাম। নিয়ে সুন্দর করে এগুলো কিন্তু ঝাড়তে হবে, ঝাড়ার পরে এগুলো আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিব। তো এই জবের ছাতুর আসল মজাটা কিন্তু পাওয়া যায় ঢেঁকিতে বানলে এই জবের ছাতুর মজাই হয় আলাদা। তো এই তো আমার জবের ছাতুগুলো বানানো এই তো শেষের দিকে। আর এই যে আমের সময়, এই সময় কিন্তু সবাই ঘরে ঘরে ছাতু বানায় আম দিয়ে, এই ছাতু খাওয়ার জন্য। তো অনেকে গম দিয়েও ছাতু বানায়, গমের ছাতুর চেয়ে এই জবের ছাতুই কিন্তু বেশি ভালো লাগে। এই তো আমার সবগুলো ছাতু বানানো শেষ। এবারে আমি খুব সুন্দর করে মেলে দিব যাতে গরম ভাবটা চলে যায়, তা না হলে এটা যদি গরম গরম বয়ামে রাখি ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের ওদিকে কিন্তু এই ছাতুগুলো বাজারে বিক্রি করে, মানে আমাদের পাবনাতে আতাইকুলা বাজারে এই ছাতুগুলো পাওয়া যায়। সেখানে গমের ছাতু, জবের ছাতু, সব ধরনের ছাতুই কিন্তু পাওয়া যায়। অনেকেই কিনে এনে খায়, কারণ এটা বাড়িতে বানানো অনেকটা ঝামেলা হয়, এই জন্য অনেকেই ছাতু কিনে এনে খায়। তো আমি জবের ছাতুগুলো বানিয়ে খাওয়ার পরে কিন্তু আরও ছাতু বানিয়েছিলাম, যেটা হলো গমের ছাতু। তো এই গমের মধ্যে আমি কিন্তু আরেকটু চাল ভাজা দিয়েছিলাম, আর হলো চিড়া ভাজা। এগুলো দিলে যদি গুড় দিয়ে ছাতু খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে, চিনি দিয়ে অতটা মজা লাগে না। তো যে যেভাবে খেতে পছন্দ